আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলতে শিখে গেছি। তোমার এই ট্রান্সফরমেশনটা আমি পছন্দ করি পুপে, কিন্তু সাহসের সাথে সাথে ফোরসাইট এবং দুষ্টবুদ্ধি না থাকলে যুদ্ধ জেতা যায় না। তার মানে ওই চ্যানেলের ওরা কন্ট্রাক্ট আর লিগ্যাল বাইন্ডিংস এর কথা বলছে। তাদের সঙ্গে তর্ক করতে গেলে তুমি একটা ফলস পজিশনে পড়ে যাবে, এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হবে, তুমি হয়তো আর কোনোদিন শহর টিভিতে যেতে বা গান করতে পারবে না। আমাকে আটকানোর চেষ্টা করেই দেখুক না ওরা। না পুপে, এটা জেদের কথা হচ্ছে। যদি কোনো লিগ্যাল প্রবলেমস হয় সেটাকে একটা ম্যাচিওর ওয়েতে হ্যান্ডেল করতে হবে। আমার মাথায় একটা ওয়ে আউট আছে। ওয়ে আউট? আমাদেরকে একটু বুদ্ধি করে চলতে হবে। তুমি নিজে এর মধ্যে ইনভলভড হও না, যা করার ঠাকুরদা করবেন। কিন্তু আমি তো শুনলাম ঠাকুরদাকে দিয়ে তোমার কথাগুলোই বলাতে হবে, একটু অন্যভাবে। মানে? হ্যালো, আমি চন্দ্রশেখর দেব বলছি। হ্যাঁ বলুন। ওই তোমাদের ওই অনুষ্ঠানে আমার নাতনি সোহিনী যে গান গেয়েছিল না? হ্যাঁ, ঠাকুর থাকবে কতক্ষণ? সে যাই হোক, সোহিনী অগ্র পশ্চাৎ বিবেচনা না করে কাজটি করে ফেলেছে। মানে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, ফলে ওই অনুষ্ঠানে সে আর যোগ দিতে পারবে না। কি? পুপে ঠাকুর থাকবে কতক্ষণ করবে না? হ্যাঁ, সে কথাই তো বললাম। কেন করবে না? সেটা সে করতে চায় না বলে। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমি তার অভিভাবক হিসেবে সংবাদটা তোমাদের জানিয়ে দিলাম। তাহলে আমিও দর্শকদের সত্যি কথাটা জানাতে বাধ্য হব মিস্টার চন্দ্রশেখর দেব। কি জানাবে? যে সোনার তরী আসলে একটি জেলখানা, সেখানে একটি মাত্র লোকের ডিক্টেটরশিপ চলে, সে হলো মিস্টার চন্দ্রশেখর দেব। তুমি বুঝতে ভুল করছো। আমি ভুল করছি না স্যার, আপনি ভুল বোঝানোর চেষ্টা করছেন। আমি দর্শকদের সত্যি কথাটা জানাতে বাধ্য হব এবার। যে ঠাকুর থাকবে কতক্ষণ প্রোগ্রামটা রবীন্দ্রসঙ্গীতের অল্টারনেটিভ স্কুলটাকে প্রমোট করছিল বলে আপনাদের ভেস্টেড ইন্টারেস্ট অ্যাফেক্টেড হচ্ছে, তাই আপনি আপনার অ্যাডাল্ট নাতনিকে কাজটা করতে না দিয়ে জেলখানায় আটকে রেখেছেন গায়ের জোরে। আমি আমার শোয়ে এই নিউজটা ফ্ল্যাশ করব, কি মারাত্মক সেন্সেশন হবে, বুঝতে পারছেন তো? আপনাদেরকে আমার সরি বলা হয়নি। আসলে অনেক দিন কোনো শো করি না তো, কন্ট্রাক্টের কথাটা একদম মনে ছিল না, তাই একটা ভুল হয়ে গেছে। প্লিজ কিছু মনে করবেন না, আই এম সরি। সুকি, আপনার প্লিজ একটু বসুন, আমি চায়ের কথা বলছি, প্লিজ বসুন। কিরে, কি হয়েছে? কিচ্ছু না। আরে কিচ্ছু না মানে? হাঁপাচ্ছিস দেখতে পাচ্ছি আর বলছিস কিচ্ছু না? কি হয়েছে কি? বললাম তো কিছু হয়নি মা, ভাল লাগছে না, যাও না এখান থেকে। কেন বুঝতে পারছেন না? কেন শুনছেন না? আমি কেউ নই। ছেলের কষ্ট হলে কি মায়ের কষ্ট হয় না? আমি কি তোর কষ্ট বুঝি না? আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই। আমি আর পাচ্ছি না মা, দেখো আমি কত চেষ্টা করছি, যে কোনো একটা কাজ ছোট বড় যেরকমই হোক মুখ বুঝে করবো, যা টাকা পাবো নিয়ে বাড়ি চলে আসবো,
কেউ আমায় চিনবে না। এটা কি খুব বেশি চাওয়া মা, বলো না? না বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই তুই একটু স্থির হ, সব ঠিক হয়ে যাবে। যেখানেই যাই, যতই পালাই, কিছুতেই পারি না। সব জায়গায় খালি তুমি গোরা না, টিভির গোরা, গান করো। না আমি কেউ না, আমার ছেড়ে দাও তোমরা। আমি চাই না, কিচ্ছু চাই না, কাউকে চাই না। এই মতো অবস্থায় কি করা যায় বলো তো নাচ জামাই? দিদি ভাই তো আমার কথায় সম্মত হবে না। তার ধারণা হবে যে তার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করছি, কিন্তু তাকে আবার ওই টিভি অনুষ্ঠানে পাঠাই কি করে বলো তো? না না, পরিস্থিতি যদি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা কি দিদি ভাইয়ের পক্ষে মঙ্গলজনক হবে? কথাটা আপনি একেবারেই ঠিক বলেছেন ঠাকুরদা। পুপেকে ওরা কোনো লিগ্যাল কন্ট্রোভার্সিতে জড়িয়ে ফেলুক, এটা আমিও চাই না। তাহলে তুমি পুপি দিদিকে বোঝাও। তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা সকলেই যখন একমত, তখন আপনারও কিন্তু একটা কথা বোঝা উচিত ঠাকুরদা। গোরা আপনার আশীর্বাদ পেয়েছে, তার শো এরকম মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি কিছু করছেন না। মানুষের যদি এই ধারণা হয়, তাহলে এটা আপনার কিংবা সোনাতরীর ইমেজের জন্য তো ভালো হবে না, তাই না? কথাটা তুমি নেহাত ভুল বলনি, কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, ওই ইনসাইড ইন্ডিয়া চ্যানেলের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুক্তিপত্রে স্বাক্ষর তো আমিই করেছিলাম। সেই কন্ট্রাক্টে লেখা ছিল যে যদি কোনো কারণে আপনি কাজটা ডিসকন্টিনিউ করেন, তাহলে আপনার জায়গায় সাবস্টিটিউট অ্যাঙ্কর কে হবে সেটা আপনি ঠিক করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো স্পষ্ট মনে আছে আমার। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার ডিসিশনে পুপেকে আপনার কাজটা শুরু করতে হয়, কিন্তু পুপের সাথে ওদের কোনো কন্ট্রাক্ট হয়নি। তাই তো, এই কথাটা তো আমার। আপনি তো এখন সুস্থ, আপনি যদি ইনসাইড ইন্ডিয়ার কাজটা আবার শুরু করেন, তাহলে পুপে পুরোপুরি ফ্রি হয়ে যেতে পারে। তখন ও শহর টিভি কেন, অন্য যে কোনো জায়গায় কাজ করতে পারে, কোনো রেস্ট্রিকশনস ছাড়াই। বাহ বাহ, চমৎকার! তুমি বুদ্ধিমান আমি জানতাম, কিন্তু এমন ক্ষুরধার যুক্তিবোধ, এর পরিচয় তো আগে আমি পাইনি। আপনি যদি ওদের চ্যানেলে অ্যাপিয়ার করেন, তাহলে পুপে শহর টিভির শোটা চালিয়ে যেতে পারে। আপনার কথার দাম থাকে, আপনি যে গোরার মাথায় সত্যি আশীর্বাদের হাত রেখেছেন সেটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আর শুধু তাই নয়, আপনার সঙ্গে অডিয়েন্সের যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আপনার এতদিন পাবলিক পারফরমেন্স না করায়, সেটা মুছে ফেলারও একটা সুযোগ পাওয়া যায়। কি রে দিদি ভাই, সমাধান মনোপ্রত হলো তো? দেখলি তো আমাদের নাচ জামাইয়ের কি স্বচ্ছ দৃষ্টি, কি তীক্ষ্ণ বিচার বুদ্ধি। আমাদের সামনে এরকম একটা সহজ রাস্তা খোলা ছিল, অথচ সবটাই আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ও কিরম সেটা সমাধান করে দিল বল। তুই এবার ওই শহর টিভিতে নির্দ্বিধায় গান গা, আর ইনসাইড ইন্ডিয়ার সমস্যাটা এবার আমি সামনে। ও আপনার সব টাকা দিয়ে দেবে, আমি বলছি। আমার টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার টাকা আমি নিজে উসুল করে নেব। চল ভাবিদা, আমি আর গান গাইতে পারবো না। কি বললে? আমি আর গান গাইতে পারবো না। আমার কি পাগলা কুকুরে কামড়েছে? তোকে আবার গান গাইতে বলবো? নিজে গায়ে গতরে খেটে আমার টাকা উসুল করে দেবে। চল 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 চল। গানের পারে